মাহিয়া মাহি, ববি, পরিমণি এবং অপু বিশ্বাস এই চারজনের সাথে তার যে সম্পর্ক আমার মনে হয় আমার একই সম্পর্ক। ভক্তদের অনেক অনেক ঝামেলা আছে ভক্তদের নিয়ে, ভক্তরা ভালোবাসছে অনেক, আবার কেউ আছে ক্রেজি। তারা আমার ভক্তরা আছে বলেই আমি আসলে এতটা ইন্সপাইরেশন পাই। আমার ফার্স্ট মুভি যখন হয় সোনাবন্ধু, পরিমণি ছিল আমার নায়িকা। তো স্টার্টিং চলচ্চিত্র চলচ্চিত্র নির্মাণ যখন করেছে জাহাঙ্গীর আলম সুমন, তখন উনি আমাকে বললেন যে পরিমণি তোমার এগেনস্টে নিতে চাই। তখন তার খুব নাম, পরিমণি খুব নাম ছিল। আমি বললাম ঠিক আছে যদি হয় নেন। তো এটা এই শুরু হয়ে গেল ফার্স্ট মুভিটা আমার সোনাবন্ধু। ওটা ভালো গেল, সবাই ভালো বললো। তারপরে পরিষদ আমার সেকেন্ড ওয়ার্ড এবং আরও দুই তিনটা কাজ প্রসেসে আছে যেগুলি পর্যালোচনা করা হবে। এই যে ইন্ডাস্ট্রির গ্ল্যামার নায়িকাদের সাথে আপনি অভিনয় করেন, কখনো ভাবে কি হিংসা করে? আমি আসলে মনে হয়, বাট প্রুফ করতে গেলে আর পাই না। কারণ মাহিয়া মাহি, ববি, পরিমণি এবং অপু বিশ্বাস এই চারজনের সাথে তার যে সম্পর্ক আমার মনে হয় আমার একই সম্পর্ক, এই জন্য খুব একটা ঝামেলা করে না। আচ্ছা ভাইয়া, আমরা অনেক সময় আপনাকে দেখি যে ভক্তরা আপনাকে সুপারস্টার ডাকে, এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে? এটা ভক্তদের অধিকার, তারা যা খুশি আমাকে ডাকতে পারে, আমি না বললেই হয়। যদি তাদের কাছে মনে হয় যে সুপারস্টার বলে তারা শান্তি পায়, পেতেই পারে, আমি তাদের সাপোর্ট করি, অসুবিধা নেই। কেউ সুপারস্টার ডাকে, কেউ সুপার হিরো ডাকে, ডাকতেই পারে। এটা তাদের নিজের জায়গা থেকে। আমি আমার জায়গা থেকে আরেকজনকে আপনাকে অনেক সুন্দর দেখতে পারি। ইট ইস আপ টু মি, অ্যাবসলিউটলি মাই ম্যাটার। ওই সিনেমার শুটিং কমপ্লিট, শুধু গান বাকি আছে এই মাসে। তিনটা গান এই মাসে করার শিডিউল দিয়েছি আমরা। ভক্তদের অনেক অনেক ঝামেলা আছে ভক্তদের নিয়ে, ভক্তরা ভালোবাসছে অনেক, আবার কেউ আছে ক্রেজি, ঝামেলা বাঁধিয়ে দেয়। তো তারা আমাকে লাভ করে, এটাই সবচেয়ে যতটুকুই আছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমার ভক্ত যারা আছে, আমার গ্রুপ যারা করে, তারা কিন্তু ভিজুয়াল, তাদেরকে আপনারা দেখতে পান। কারণ ঢাকাতে এসে তারা নানান ধরনের অনুষ্ঠান করে ওপেন, আপনারা সেগুলো দেখেন বিভিন্ন মাধ্যমে। আমার কিন্তু হিডেন ভক্ত নেই, ওপেন। তাই আমি অনেকেরই ভক্ত আছে, কিন্তু আমরা ভিজুয়াল দেখি খুব কম। বাট আমারগুলো ওপেন, তারা নিজের টাকা খরচ করে এসে অনুষ্ঠান করে যায়। নভেম্বর মাস পুরাটাই তারা অনুষ্ঠান করে বিভিন্ন সংগঠন। তাই ভক্তদের কাছে আমি আসলে বিরাট কিছু। তারা আমার ভক্তরা আছে বলেই আমি আসলে এতটা ইন্সপাইরেশন পাই, এত শক্তি পাই, এত সাহস পাই। ক্রেজি ভক্ত একটা মেয়ে ভক্ত, তার নাম আমি বলতে চাই না, এক হায়ার অফিসার মেয়ে। সে আপনার ভাবিকে এসে বলতেছে যে তুমি তো ওর সাথে সংসার করলা, এখন আমাকে দিয়ে দাও, আমি ওর বাকি জীবনটা ওর সাথে আমি থাকতে চাই। সে নিয়ে অনেক অশান্তি হয়েছে, অনেক বুঝে মেয়েটা বাচ্চা হয়তো। পরে আমি বললাম যে তুমি আমাকে কোথায় সংসার করো, তোমাকে নিয়ে আমি পানির নিচে চলে যাবো।